একটা ক্রিকেট দলের ব্যাটিং কতটা জঘন্য এবং কতটা কুৎসিত হতে পারে সেটা আসলে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং না দেখলে আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না। বিশেষ করে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং লাইন আপ রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়লো, তাতে করে কথা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় পৃথিবীতে যদি জঘন্যতম এবং নিকৃষ্টতম ব্যাটিং এর কোনো কম্পিটিশন আয়োজন করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটাররা। কারণ পৃথিবীর অন্যান্য কোনো ক্রিকেট দলের ব্যাটাররা মনে হয় না বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের মতো এমন জঘন্যতম ভাবে এমন নিকৃষ্টতম ভাবে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারবেন। যে কারণে আজকে অনেক সম্ভাবনা থাকার পরেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হলো বাংলাদেশ। অথচ ২৪৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের শুরুটা কিন্তু নেহায়েত খারাপ ছিল না। বিশেষ করে আমাদের দুই উদ্বোধনী ব্যাটার ইমন এবং তামিম শুরু থেকেই বেশ সাবলীল ক্রিকেট খেলছিলেন। যদিও বা দলীয় ২৯ রানের মাথায় একটা ইয়াহু শট খেলতে যে ইমন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন, তারপরেও কিন্তু বাংলাদেশ নিজেদের সঠিক ট্র্যাকেই ছিল। বিশেষ করে আরেক উদ্বোধনী ব্যাটার তামিম এবং ওয়ান ডাউনে ব্যাট করতে আসা শান্ত দুর্দান্ত ব্যাটিং করছিলেন এবং এই দুজন এতটাই সাবলীল ছিলেন, তাদের এই সাবলীল ব্যাটিং দেখার পর আমাদের মনে বদ্ধমূলে একটা আশা জন্মেছিল। কি সেই আশা? আজকে হয়তোবা বাংলাদেশ খুব সহজেই এই ম্যাচে বিজয়ী হবে। বিশেষ করে যেভাবে এই দুই বাঁহাতি ব্যাটার ৭১ বল মোকাবেলা করে ৭১ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, তাতে করে এমন স্বপ্ন দেখাটাই অত্যন্ত যৌক্তিক। কিন্তু কিসের কি, এরই পরেই বাধে বিপত্তি। শুধু বিপত্তি বললে ভুল হবে, ভয়াবহ বিপত্তি। যে বিপত্তির শিকার হয়ে বাংলাদেশ মাত্র ৫ রানের মধ্যে নিজেদের ৭টি উইকেট হারায়। আমি আবারও বলছি, ৫ রানের মধ্যে বাংলাদেশ ৭টি উইকেট হারায়, যার শুরুটা হয় নাজমুল হোসেন শান্তর সেই দুর্ভাগ্যজনক রান আউটের মধ্য দিয়ে। পরবর্তীতে এক এক করে লিটন কুমার দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, সাকিব এবং তাসকিন, এই ৭ ব্যাটার ক্রমান্বয়ে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়। অর্থাৎ একটা দলের ব্যাটাররা যদি মাত্র ৫ রান তুলতেই ৭ জন আউট হয়ে যায়, সেই ম্যাচে আর বাকি থাকে কি? যে কারণে পরবর্তীতে জাকের আলীর এমন দুর্দান্ত ব্যাটিং এর পরেও এই ম্যাচে আর কখনোই বাংলাদেশ ফিরে আসেনি এবং শেষ পর্যন্ত লজ্জার এক পরাজয় মেনে নিতে বাধ্য হয়। দেখুন, আমরা যদি বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের উইকেটগুলো বিসর্জন দেওয়ার দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যাটাররা রং ওয়ানকে পিক করতে ভুল করেছেন, যার শুরুটা হয়েছিল লিটন কুমার দাসকে দিয়ে। যেভাবে তিনি হাসারাঙ্গার রং ওয়ানে বিট হলেন এবং এলবিডব্লিউর শিকার হলেন, তাতে করে মনেই হয়েছে তিনি হয়তোবা মুখস্থ ক্রিকেট খেলতে গিয়েছেন। দেখুন, বোলার যখন বোলিং করবে তখন তো আপনাকে কানে কানে নিশ্চয়ই বলে দিবে না, ভাই আমার এই বলটা লেগ স্পিন হবে কিংবা আমার এই বলটা রং ওয়ান হবে। আপনাকে অবশ্যই বোলারের কোনটা রং ওয়ান এবং কোনটা লেগ স্পিন সেটা দেখে তারপর শট নেগোশিয়েট করতে হবে। আপনি যদি মুখস্থ ক্রিকেট খেলতে যান তাহলে এমনই হবে, যেমনটা হলো লিটন কুমার দাসের। পরবর্তীতে দুর্ভাগ্যের শিকার হন তামিম। দুর্দান্ত খেলতে থাকা তামিম হঠাৎ করেই একটা আপিস শট খেলেন, ফলশ্রুতিতে দুর্দান্ত এক ক্যাচ ধরে তামিমকে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য করেন লিয়ান আগে। পরবর্তীতে আসি আমাদের সেই বিখ্যাত ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটার তাওহিদ হৃদয়। যেভাবে তিনি আজকে রং ওয়ানে বিভ্রান্ত হয়ে বোল্ড আউট হয়েছেন, তাতে করে তাওহিদ হৃদয়কে প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, এমন দুর্দশাগ্রস্ত আউটের পরেও কি তিনি নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পরিচয় দেবেন? বিশেষ করে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যেভাবে তিনি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে তর্কে জড়িয়েছিলেন, যেভাবে রীতিমতো বেয়াদবি করেছিলেন এবং নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, আজকে এমন জঘন্যতম আউট হওয়ার পরেও কি তাওহিদ হৃদয় সেই অহংকার, সেই অহমিকা
নিজের মধ্যে ধরে রাখবেন, নাকি এমন জঘন্যতম আউট হওয়া থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় পরবর্তী ম্যাচগুলোতে সেই পথই খুঁজে বেড়াবেন? পরবর্তীতে মেহেদী হাসান মিরাজও অনেকটা সেই পথেই হাঁটলেন যে পথে হেঁটেছিলেন লিটন এবং তাওহিদ হৃদয়, অর্থাৎ তিনিও রং ওয়ানে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে যান। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে সাকিব এবং তাসকিনও আউট হয়ে যান। মূলত ম্যাচটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তীতে জাকের আলী অনিকের 51 রানের ইনিংসটা কেবলমাত্র পরাজয়ের ব্যবধানই কমিয়েছে, এর বাইরে কিছু নয়। অথচ এই ম্যাচটা কিন্তু সকালে বোলাররা দুর্দান্ত একটা সূচনা এনে দিয়েছিলেন। বিশেষ করে যেভাবে 29 রানেই 3 উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা, পরবর্তীতে নিয়ন্ত্রিত বোলিং করে 244 রানে শ্রীলঙ্কাকে আটকে রেখেছিলেন। ইনজুরি থেকে ফিরে এসে তাসকিন 4 উইকেট শিকার করেছিলেন। তাসকিনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন সাকিব 3 উইকেট শিকার করে। তাতে করে এই ম্যাচের ফলাফল কিন্তু সত্যি অন্যরকম হতে পারত, যদি না আমাদের ব্যাটাররা সেই দুর্দশাগ্রস্ত কিংবা জঘন্য ব্যাটিং উপহার দিতেন। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে ধরনের জঘন্যতম ব্যাটিং করেছেন, তাতে করে বাংলাদেশ ক্রিকেট দলের এমন জঘন্যতম ব্যাটিং নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।